যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমরা দেখেছি দেশ এবং বর্তমান বাস্তবতায় যুগোপযোগী কিছু বার্তা তার কাছ থেকে আসতেছে, তাতে আমরা এই ধরনের লিডারশিপ আমাদেরকে স্বপ্ন দেখায়, আশান্বিত করে শিক্ষকদের কথা অনারেবল সেক্রেটারির কথা বলছে। তাহলে প্রধান দল এই মুহূর্তে বিএনপি, রাজপথের আন্দোলন সরকারের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করেছে, আমরা আছি সবাই এই দাবির পক্ষে। এবারে দাবি ঝুলে থাকবে কিভাবে? আমরা এই সচিব মহোদয়দেরকে বলবো, আমরা বলতে জটিলতার লাল ফুটার পরিবর্তন আপনারা দেখাবেন না। মিটিংয়ে এজেন্ডা উঠলে করা যেতে পারে, যাওয়া যেতে পারে। আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। তো আমি আশা করি তারা বিষয়টা যৌক্তিক সহকারে বিবেচনা করবে। কিন্তু আপনাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে আমি আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও বা এই মুহূর্তে হাত কর্মসূচির পক্ষে, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা যেটাই দিন কর্মসূচি করবেন আমার সাথে যদি আপনারা সাথে চান, আমি আপনাদের এই মুহূর্তে দেশে আপনারা শিক্ষক মানুষ, আপনার আমি রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু জানি ওই কথাটা আমার আপনাদেরকে বলা যাবে। নানান ধরনের অস্থিরতা তৈরি করা বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠা চালাচ্ছে, সহিংস প্রেক্ষাপট তৈরি করার জন্য দেশি বিদেশি রসদ জোগান দেওয়া হচ্ছে। কাজে এই আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে আন্দোলনের ক্ষেত্রে বাধ্য করাতে পারবে, তাদের বাইপাস করার সুযোগ নাই। দাবি দেওয়া আদায় করতে গিয়ে এবার এমন কর্মসূচি দেওয়া যাবে না যেটাতে আমার সরকার এবং দেশের জন্য একটা ক্ষতি হয় বা একটা বিশৃঙ্খলা তৈরি হয়। আপনারা শিক্ষক, আপনাদের কার্যক্রম শৃঙ্খলিত থাকবে, আপনাদের কার্যক্রম আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে। আমি আপনাদের সফলতা কামনা করছি এবং ধারাবাহিকভাবে অবশ্যই আপনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। রবিবার আমি সচিবালয়ে যাব, আমার 2টা